আচ্ছা, এমন হলে কেমন হতো যে আপনি ঘরে বসে থেকে একটি সুন্দর মিউজিক বা একটা গান তৈরি করে ফেলতে পারবেন। এখানে কোনো স্টুডিওতে যাওয়ার প্রয়োজন নেই, তবলা, হারমোনিয়াম বা গিটারের। আপনার লেখা যে একটি গান, আপনার যে প্রতিভা রয়েছে সেটা আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা তৈরি করে ফেলতে পারবেন। একটা সাধারণত হাতের মোবাইল থাকা একটা যে মোবাইল আছে, এই মোবাইল থেকে আপনি একটা গান তৈরি করে ফেলতে পারবেন। এটা কিভাবে সম্ভব, চলুন আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে এটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে কাউকে 10টা টাকা দেওয়ার প্রয়োজন নেই। দৈনিক আপনার বেশ কতগুলো গান আপনি তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন এটা আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। দেখার পরবর্তীতে আপনি নিজেই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনি পারছেন কি পারেন নাই। ঠিক আছে, এতটুকু আপনাদের জন্য বলা থাকবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো সেজন্য আপনাদের সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার যেটা আছে, গুগল বলেন বা ক্রোম ব্রাউজার বলেন, যে কোনো একটা ওপেন করলে হবে। আমরা ক্রোম ব্রাউজার ওপেন করি, ওপেন করার পর একটা নতুন ট্যাব নিয়ে নিই, নিউ ট্যাব নিয়ে নিব। নিউ ট্যাব নেওয়ার পরবর্তীতে আপনার এখানে সার্চ করবেন যে সোনো এআই। হ্যাঁ, সোনো এআই অথবা সোনো.com, যে কোনো একটাতে লগ ইন করলে হবে। তো আমরা সোনো এআই এর মধ্যে এখানে গেলাম, যাওয়ার পরবর্তীতে যে ফার্স্ট ইটা আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে ইটা, সেখানে আমরা ক্লিক করব সোনোতে। প্রথমে সোনোতে ক্লিক করার পর এখানে এই ইন্টারফেস আসবে, এখানে অনেক কিছুই পাবেন আপনারা। ক্রিয়েট এসে কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আপনারা মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখবেন। অ্যাকাউন্টে লক করার জন্য এখানে উপরে একটা দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি যে লগ ইন একটা অপশন আছে। তো সেখানে আগে লগ ইন করে নিলে কি হবে, আপনাদের এটার জন্য বেটার হবে। লগ ইনটা আপনারা করে নেন। লগ ইন এখানে কন্টিনিউ গুগল থেকে করতে পারবেন, দ্বিতীয়ত হলো অ্যাপেল অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, অথবা মোবাইল ফোন নাম্বার দিয়েও করতে পারবেন। তিনটা অপশনই দেওয়া আছে। আপনাদের যদি কারো মোবাইলের নাম্বার দিয়ে করতে ইচ্ছা হয় করবেন, নাহলে অ্যাপেল যদি কেউ চালান সেটা দিয়েও করবেন, অথবা আপনার গুগল থেকে করতে পারবেন। তো আমরা গুগল থেকে একটা করছি। গুগল থেকে করার পরবর্তীতে এখানে আপনার যেই লগ ইন করা আছে সেটা, আপনার যে ইমেলটা দেওয়া আছে, আপনার মোবাইলে যে ডিভাইসে দেওয়া থাকবে, ইমেল দেওয়া থাকবে, সেটা থেকে করতে পারবেন। তো এখানে লগ ইন করার পরবর্তীতে অটোমেটিক এখানে অনেক কিছু চলে আসবে। আপনার অডিও, লিরিক, তারপর হচ্ছে হলো লিরিকের পরবর্তীতে স্টাইল, আপনি কোন ক্যাটাগরি করতে চান, এগুলো সব পেয়ে যাবেন এখানে। তো আমরা প্রথমে হচ্ছে হলো যে গানের লিরিকটা দিব, সেই লিরিকটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমার আমার যদিও এখানে একটা গানের লিরিক আমি রেডি করে রেখেছিলাম, তো এই লিরিকটা যেটা আছে সেটা এখানে কপি করে নিলাম। লিরিকটা আপনার দেওয়া শেষ। এখন আবার আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। এই যে লিরিক এখানে অপশন দেওয়া আছে, এই লিরিকে যে আমরা এই লিরিকটা এখানে দিয়ে দিব। এখন এখানে কথা থাকে যে আপনি যে লিরিকটা দিলেন, হ্যাঁ, তো লিরিকটা দেওয়ার পরবর্তীতে আপনার তো লিরিক দেওয়ার কাজ শেষ। এই লিরিকটা এখানে আসলো। লিরিক দেওয়ার পরবর্তীতে আপনি এটা কোন স্টাইলে গান বানাবেন? এটা কি আপনার নরমাল হিপ হপ নাকি পপ, রক? যেমন এখানে অনেকগুলো স্টাইল থাকে না? যেমন এখানে রাগ সঙ্গীত দিবেন, অপটিমাইজার, আপনার ডায়লগ, তারপরে এলটি মেটাল, পাওয়ারফুল বেস লাইন, অনেক ধরনেরই দেওয়া আছে। এখন যদি আপনাকে এটা ফোক ক্যাটাগরি বলতে বলেন, গানের লিরিক অনুযায়ী, যেমন ধরেন এটা আমরা যদি ফোক ক্যাটাগরি, ডায়লগ ক্যাটাগরি, মানে আপনার এখানে ওনাদেরকে লিখে দিতে হবে বা বোঝাতে হবে। প্রম্পটটা আপনি ইচ্ছা করলে যেই লিরিক লিখবেন, যেমন ধরেন এটা আমি ফোক ফোক ক্যাটাগরি, FOL কে ফোক ক্যাটাগরির আমি বানাবো। তো এখানে দেওয়ার পরবর্তীতে আপনারা শুধুমাত্র জাস্ট এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। করার পরবর্তীতে আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কিছু সময়। হ্যাঁ, আপনারা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরবর্তীতে এই যে এটা বানানো শুরু করে দিয়েছে। অলরেডি একটু পরেই দেখবেন আপনারা এখানে অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে এখানে 2টা বা 3টা গান আপনাকে দেবে। এই 2টা 3টা গান থেকে আপনার যেই গানটা ভালো লাগে সেই গানটা আপনি ব্যবহার করতে পারবেন। এরকম করে আপনি দৈনিক 8টা গান, আপনার ফ্রি ভার্সনের ব্যাপার আছে, 5টা 6টা 7টা 8টা। তার পরবর্তীতে আপনার এটা পেইড ভার্সনও পেয়ে যাবেন যদি কেউ আনলিমিটেড করার ইচ্ছা থাকে। অনেকে ইউটিউব চ্যানেল আপনার ক্রিয়েট করে তারপর আপনার গানগুলো দিয়ে আপনার বানাইতে পারে। তো এখানে আপনার এই গান 2টা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, এবং গান এটা অলরেডি হয়ে গেছে। তো সেটা আপনার একটু প্লে করে শোনাই যদি। এই দেখেন অলরেডি কিন্তু গান হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের এই বানানো গানটা শোনাচ্ছি, তাই না? এই যে এই গানটা শুনলেন, এটার মতো ফোক গান আরেকটা গান ক্যাটাগরি আমরা একটু দেখি। আরেকটা গান,
তো এই যে এইভাবে আপনার গানগুলো কমপ্লিট হয়ে যাবে। গান কমপ্লিট হওয়ার পর আপনার এই গানটা কিভাবে ডাউনলোড করবেন, এখানে দেখেন এখানে থ্রি ডট অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনার এই যে ডাউনলোড যে অপশন আছে এখানে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে এখানে MP3 যে অপশনটা আছে সবার উপরে, এই MP3 তে ক্লিক করলে গানটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডাউনলোড এনিওয়ে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিলে আপনার গানটা সম্পূর্ণ বিনামূল্যে আপনি একটি গান বানিয়ে ফেলতে পারবেন। এখন এখানে কিছু অ্যাডভান্স টেকনিক, এই যে গানটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, অ্যাডভান্স কিছু টেকনিক আছে যেটা ধরেন আপনার একটা গানকে আপনি নতুন একটা গান আপনি তৈরি করবেন। নতুন একটা গান তৈরি করার পরবর্তীতে এই গানটাকে আপনি হিপ হপ, তারপর আপনি কোন ক্যাটাগরির করবেন, এটাকে আবার আলাদা কোনো ইনস্ট্রুমেন্টকে আপনি সাজেশন দিবেন, এগুলো আপনি করতে পারবেন। এটা করার জন্য কি করতে হবে, লিরিকটা দেওয়ার পরবর্তীতে এখানে স্টাইল, এই স্টাইলটাকে আপনার ডেভেলপ করতে হবে। আপনি এই স্টাইলটাকে আপনি প্রয়োজনে আর্টিফিশিয়াল থেকে গুগল জেমিনাই বা অন্য কোনো ইয়ে থেকে আপনি যে লিরিকটা লিখবেন এই লিরিকটার একটা প্রম্পট আপনি লিখে নিতে পারবেন। ওখানে লিখে দিলে কিন্তু আপনার এই গানটা একেবারে সম্পূর্ণ ইউনিক এবং একটা নিখুঁত গান। আর এই গানটা আপনি যখন বানাবেন তখন কিন্তু এই গানটা একেবারে নতুন একটা গান তৈরি করে দিবে। কপিরাইট, এই গানটা যদি আপনি অন্য কোথাও আপলোড হয় নাই, নতুন ভাবে রিকম্পোজিশন হইতাছে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি। হ্যাঁ, এটা একটা ক্রেডিট দিতে হইতে পারে আপনার সোনো এআই কে। ইউটিউবে বা ফেসবুকে আপনি যখন কমার্শিয়াল ব্যবহার করবেন, কেন আপনি তো কমার্শিয়াল বলতে হলে আপনি ইনকাম করার জন্য ব্যবহার করতেছেন, আর এটার পেইড ভার্সনও কিনতে পাওয়া যায়, আহামরি টাকা লাগে না। আপনারা ইচ্ছা করলে যদি প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে রেগুলার কাজ করতে চান, সেক্ষেত্রে এটা আপনারা টাকা দিয়ে কিনে নিতে পারবেন। হ্যাঁ, তো আজকে পর্যন্তই। আবার আপনারা যদি মনে হয় যে এই বিষয়টাকে আপনাদের এখানে ভোকাল আরেকটা এই একটু দেখে রাখি, এখানে মোর অপশনে লিরিক প্রম্পট আছে, রাইট ইনস্ট্রুমেন্টাল ক্যাটাগরি আছে। যদি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে চান এটাও পারবেন। আপনার আছে না অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে চান, এটাও করতে পারবেন। আপনি এখানে লিরিক রাইট, যে লিরিক অপশন দেওয়া আছে এখানে নতুন ভাবে রাইট করতে পারবেন। কম্পোজিশনের এখানে অনেকগুলো ধরন আছে, সেটাও করতে পারবেন। এখানে দেখেন মেল ফিমেল, আপনি যদি এটাকে ফিমেল গাওয়াইতে চান ফিমেলে ক্লিক করে দিবেন, মেলের প্রয়োজন হলে মেল করে দিবেন। এখানে আপনার সব ধরনের একটা দেওয়া আছে, আর আপনার ফাইলটা কোথায় সেভ করবেন সেটাও দেওয়া আছে। তো এখানে গিয়ে আপনি সম্পূর্ণ নিজের একটি গান তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন, আশা করব আপনাদেরকে যতটুকু সম্ভব গাইডলাইন দেওয়ার জন্য। আর এটা আমার কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা না। আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, অনেক ছাত্র রয়েছে, যেহেতু আমি পেশায় একজন সংবাদকর্মী। অনেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে যে আমি কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করব। একটা ক্রাইম নিউজের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করার জন্য কিন্তু আপনারা সহসাই এটা করে নিতে পারেন। একটা ডিরেকশন দিবেন, একটা প্রম্পট লিখবেন সেটা। এখন আসেন, যদি কেউ লিরিক লিখতে চান, সেজন্য আপনার কিভাবে লিরিকটা লেখা যায়, কিভাবে করা যায়, এগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটার জন্য নেক্সট কোনো প্রম্পট আপনাদের মাঝে হাজির করব, কিভাবে এটা করবেন সেটাও শিখাবো। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।